वालेकुम अस्सलाम। सरदार जी क्या हाल है? सूफी साहब मेरे लिए दुआएं कर रहे हैं। सूफी साहब আমার জন্য একটু দোয়া করবেন। এই তো আসলে শিখ সর্দার, লম্বা দাড়ি, সুন্দর চেহারা, পাগড়ি পরা। ও বলছে যে मैं सूफी थोड़ा ही हो, मैं শিখ সর্দার हूं। আমি আবার কবে सूफी সাহেব হলাম? আমি তো শিখ সর্দার। মানে পাগড়ি দেখছেন তো আপনার শিখদের চেহারা, লম্বা দাড়ি থাকে, পাগড়ি থাকে। পাঠান তো মনে করেছে সুফি বুজুর্গ হুজুর মানুষ, একটু দোয়া কালাম নেই। ও তো রাগে বলছে मैं थोड़ा ही सूफी हो, बुजुर्ग हो, मैं শিখ সর্দার है। আমি তো শিখ সর্দার। তো পাঠান তখন চাকু বের করে ওকে করতে গেছে। তো বলছে মেরা কসুর क्या, আমার দোষটা কি, আমাকে মারতে আসছো কেন? जो उलमा के पास सुना है कि काफिर मारने से जन्नत मिल जाता है, काफिर मारले जन्नत पाওয়া যায়। तो बचने का तरीका क्या हो बताओ, যে বাঁচার পথ কি সেটা বলো। যে কালেমা পড়না है, ला इलाहा इल्लल्लाह पढ़ो। ला इलाहा इल्लल्लाह तो और মনে নাই, কালেমা পড়না है। যে কালেমা পড়লে মুসলমান হয়ে যাবে আর জীবনটা বেঁচে যাবে। তো বলছে তো কালেমা হি শিখাও। পাঠান নীরব। আবার বলছে কালেমা শিখাও। পাঠান নীরব। তো শিখ তো তখন রাগে বলছে কালেমা শিখাও, কারণ খিড়কি সে ফেক दूंगा। কালেমা শিখাও আমারে, আমি মুসলিম হতে চাই, না হলে জানালার বাইরে ফেলে দেব। তো পাঠান এখন আস্তে আস্তে বলতেছে সরদার জি মুঝে भी কালেমা नहीं आता है, আমি নিজেও কালেমা জানি না। আহলে হাদিসের সামনে আহলে হাদিস নিয়ে আলোচনা কতটুকু এটা না আমরা বুঝি। সম্মানিত উপস্থিতি, আহলুল হাদিস কয়েকটা মিনিট শুধুমাত্র একদিকে তাকিয়ে থাকবেন। আল্লাহু নাযালা আহসানাল হাদিস, আল্লাহ উৎকৃষ্ট হাদিস নাযিল করেছেন। ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিস আসাফা। হে নবী, তুমি তারা ইসলাম গ্রহণ করছে না এই জন্য মনের দুঃখে এই হাদিসের উপরে তারা ঈমান আনছে না, এই জন্য তুমি কি আত্মহননের পথ বেছে নেবে? ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ ছাড়া সবচেয়ে সত্য হাদিস আর কার আছে? আর হাদিসে এসেছে ইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ, সবচেয়ে উৎকৃষ্ট হাদিস হলো কোনটা? আল্লাহর কিতাব। হাদিস হলো কথা। হাদিস মূলত দুই প্রকার, একটা হলো আল্লাহর হাদিস, আরেকটা হলো রাসূলের হাদিস। ইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কালাম, আল্লাহর হাদিস। আর রাসূলের হাদিস হলো মা উসরা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাওলান আও ফি'লান আও তাকরীরান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তার কথা, তার কাজ এবং সম্মতি, তিনটাই কি? আল্লাহর হাদিস আর রাসূলের হাদিস দুটোই হাদিস। আল্লাহর হাদিস এবং রাসূলের হাদিস, দুই হাদিসের উপর যারা বিশ্বাস করে, যারা পাঠ করে, যারা বোঝার চেষ্টা করে, যারা প্রচার করে, যারা এর ধারক, যারা এর বাহক, যারা এর অধ্যয়ন করে, যারা এর অধ্যাপনা করে, যারা এর পক্ষে কথা বলে, আর বিপক্ষে যদি কিছু হয়, যারা তার বিরুদ্ধে সংগ্রাম করে, তারা কারা? তারা আহলুল হাদিস। আহল মানে হলো বাসিন্দা, আহল মানে ধারক, আহল মানে বাহক, আহল মানে পরিবার, আহল মানে অধিকারী, আহল মানে হলো সংরক্ষণকারী। আহলুল হাদিস মানে হলো আল্লাহর কালাম, রাসূলের হাদিসকে যারা পাঠ করে, যারা বুঝে, যারা ধারণ করে, যারা বহন করে, যারা প্রচার করে, যারা বিশ্বাস করে, যারা মেনে চলে। হাদিসের বিরুদ্ধে যারা যে ধরনের আচরণ করুক না কেন, সেখানে যারা প্রতিবাদ করে, হাদিস বিরোধীদেরকে যারা ঘৃণা করে, তারা কারা? লম্বা কথা বললাম, মাথায় থাকবে কিছু কিছু কায়দা মাথায় রাখতে হবে। ধীর স্থির ভাবে আপনারা শুনে নিন। এই হলো আহলুল হাদিস। হাদিসের কয়েকটা অর্থ আছে, তার মধ্যে প্রধান আপনার আলোচ্য বিষয়ের সাথে যতটুকু সম্পৃক্ত সেটা আপনাকে বললাম। আরেকটা আহলুস সুন্নাহ। সুন্নাহ মানেও হাদিস। সুন্নাহ কয়েক ভাগে ভাগ করা যায়। একটি হলো সুন্নাহ মানে হাদিস, একটা হলো সুন্নাহ মানে হলো
করলে সওয়াব, না করলে গুনাহ নাই। আর একটা সুন্নত হলো পদ্ধতি, রীতিনীতি, যার বিরুদ্ধে হলো বেদআত। ওই আলোচনা আজকে আমার নয়। সম্মানিত উপস্থিতি, আপনারা কোন ধরনের মুসলিম? এখানে অনেকগুলা কথাবার্তা আসছে মার্কেটে, আমরা তো মুসলিম, আমরা তো মুসলমান, আমরা সহিহ আকীদা, আবার আহলুল হাদিস কিসের? শুনছেন নাকি এই বক্তব্য? শুনছেন কেন আপনারা? কথাটা তো শুনতে খুবই ভালোই শোনা যায়। আপনি ইতিহাস প্রসঙ্গে অজ্ঞ, কি কারণে আহলে হাদিস নাম নিতে হয়েছে সে প্রসঙ্গটা আপনি জানেন না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগেই সেখানে সাবাঈদের জন্ম হলো। ইহুদির বাচ্চা আব্দুল্লাহ বিন সাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রুপিং করা শুরু করলো। সেখানে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খারেজির হাতে শাহাদাত বরণ করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে শিয়াদের বিশাল উৎপত্তি ঘটলো। ওদিকে কাররামিয়াদের উৎপত্তি ঘটলো, ওদিকে মুতাজিলাদের উৎপত্তি ঘটলো, তাকদীর মানে না কাদারিয়াদের উৎপত্তি ঘটলো। আবার যা করেন আল্লাহই করেন, বান্দা কিছুই করে না, জাবরিয়াদের উৎপত্তি ঘটলো। মিথ্যা হাদিস বানানো শুরু হয়ে গেল। যার যার পক্ষে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মিথ্যা হাদিস বানানো শুরু করে দিল। এই মুহূর্তে সবাই মুসলিম দাবি করে। তাহলে এখানে সত্য, সঠিক, সহিহ মুসলিম কারা? কে বলতে পারবেন? আমি আওয়াজ চাই। আমরা জবরিয়া নই, আমরা কাদারিয়া নই, আমরা শিয়া নই, আমরা রাফিদ নই, আমরা হাদিস জাল করি না। এই সঠিক পথে যারা থাকলো তাদের নাম কি? ঠিক দ্রুত গতিতে জবাব দিবেন, ডান বামের কোনো অবকাশ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম ওয়ালা মান খালাফাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি ওয়া হুম কাযালিক। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে এমন একটি দল থাকবে, এমন একটি জামাত থাকবে, এমন একটি গ্রুপ থাকবে যাদেরকে দলিল দিয়ে, প্রমাণ দিয়ে, কোরআন দিয়ে, কোরআনের ভুল ব্যাখ্যা করে কিংবা জাল হাদিস দিয়ে বা হাদিসের অপব্যাখ্যা করে যাদেরকে পরাজিত করা যাবে না, পরাভূত করা যাবে না, যাদেরকে নিরস্ত করা যাবে না, কিয়ামত পর্যন্ত থাকবে একটা জামাত। হাত্তা ইয়াতি আমরুল্লাহি ওয়া হুম কাযালিক। এই অবস্থায় তারা থাকবে। আমরুল্লাহ, আল্লাহর ওই নির্দেশ, যে নির্দেশের সময় একটা ঠান্ডা বায়ু প্রবাহিত হবে, তখন মুমিনদের বগলের নিচ দিয়ে ওই বাতাসটা ঢুকবে, সকল মুমিন মারা যাবে। মারা যাওয়ার পরে কিয়ামত অনুষ্ঠিত হবে। লা তাকুমুস সাআ ইল্লা আলা শিরারিল খালক। একটা মানুষ যতক্ষণ আল্লাহ আল্লাহ বলবে অতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। ওই দিন আসা পর্যন্ত এই জামাত কায়েম থাকবে। কিয়ামত কত সালে হবে? কত সালে? মাহাদি কত সালে আসতেছে? শুনছেন নাকি আপনারা? কিছু শুনতে হবে, জবাব দিতে হবে আপনাদের। আমি বহুত এলোমেলো কথা শুনি আপনাদের দিক থেকে। এগুলা আহলে হাদিসের কথা নয়, এটা বাহুল্য বক্তব্য, বানাউটি কথা, শিয়াদের কথা, বদ আকীদার কথা, ভুল আকীদার কথা। 2023 সালের মধ্যে মাহদি আসতেছে, অমুক সালের মধ্যে দাজ্জাল আসতেছে, অমুক সালের মধ্যে কিয়ামত হইতেছে। এই সকল বাহুল্য কথা বলার কোনো অর্থ নেই। এটা আহলে হাদিসের আকীদা নয়, এগুলা সমসাময়িক বিষয়। মাহদি কত সালে আইতেছে? আপনারা তাদের দিয়ে বক্তৃতা করান, তাই না? এই শ্রেণী দিয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখনো পর্যন্ত আহলে হাদিসের হাফেজ মরেনি, আহলে হাদিসের আলেমেরা শেষ হয়ে যায়নি। আপনি ফতোয়া কার কাছ থেকে নিচ্ছেন? কাদের ওয়াজ শুনছেন? শুনুন, আমি আপনাকে একটা কথা বলে দেই। তাবি মুহাম্মদ বিন সিরিন বলেছেন,
কানু লা ইয়াসআলুনা আনিল ইসনাদ, লোকেরা হাদিস বিবরণের সময়, হাদিস শোনার সময়, হাদিস পাঠ করার সময় জিজ্ঞাসা করতো না যে হাদিস তোমরা কার কাছে শুনেছো। ফালাম্মা ওয়াকাতিল ফিতনা, সহিহ মুসলিমের মুকাদ্দিমা ভূমিকায় পাবেন, যখন ফিতনা শুরু হয়ে গেল, এই খারজি ফিতনা শুরু হয়ে গেল, এই আপনার কাদারিয়া ফিতনা, জাবারিয়া ফিতনা ইত্যাদি ফিতনা যখন শুরু হয়ে গেল, হাদিস জাল করা শুরু হয়ে গেল, তখন আমরা জিজ্ঞাসা করা শুরু করলাম, কার কাছে শুনছো হাদিস? এই দিনের কথা কার কাছে শুনছ? যদি দেখা যেত আহলুল হাদিস এবং আহলুস সুন্নাহর কাছে শুনেছে, সেটা আমরা গ্রহণ করতাম, তাছাড়া অন্য কারো হাদিস গ্রহণযোগ্য নয়। সহিহ বুখারী, সহিহ মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ খুলে দেখুন, আহলুল হাদিসরা কখনো গায়র আহলে হাদিসের হাদিস দ্বারা কিতাব ভরেন নাই। আর আপনারা যার তার বক্তব্য শোনেন, মানে আপনার সমস্যা কোন জায়গায়? সম্মানিত উপস্থিতি, কোন ধরনের ডান বামের অবকাশ নাই। আল্লাহ নবীর যুগের থেকে শুরু করে আপনাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, কোন ফেরকার দিকে আপনাকে যাওয়া যাবে না। আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু নিষেধ করেছেন। আল্লাহ নবীকে বলে দিয়েছেন, ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি। শোনো হে নবী, তুমি বলে দাও, ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমা, আমার এই পথ হলো সোজা পথ, এক পথ, অন্য কোনো পথ নেই, সরল পথ, এক পথ, সোজা পথ। ওয়ালা তাত্তাবিউস সুবুল, বহু পথ ধরা যাবে না। ওয়ালা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তাহলে এই বহু পথ ধরলে সত্য পথ থেকে, সঠিক পথ থেকে, সহিহ আকীদা থেকে, সহিহ মানহাজ থেকে, সহিহ ইবাদত থেকে, সহিহ নীতি আদর্শ থেকে তোমাকে ভিন্ন পথে পরিচালিত করবে। অনেকেই বুঝাইতে চান, সমস্যা কি? মিশলাম, মিশ্রিত হলাম। একবার একটা কার্টুন এসেছিল বিচিত্রায়, মাঝের সর্দার সাহেব খুব একেবারে প্রভাবশালী মানুষ ছিলেন, বর্তমান সাবেক মেয়র হানিফ সাহেবের শ্বশুর ছিলেন, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের ভাইস প্রেসিডেন্ট ছিলেন, খুব প্রভাব ছিল। প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী একটা ফোন দিলেই তারা খুব সম্মান দিতেন। অনেক কাজে বলতে, সর্দার সাহেব, এই যে খাওয়ার পানির পাইপ আর পেশাব পায়খানা যে যায় সেই পাইপ, দুই পাইপ যে মিশা ভাঙ্গা চুরে এক হয়ে গেছে, একটু উপরে কয়ে দেন না, ঠিকঠাক করে দেখ। অর্থাৎ খাওয়ার এই যে পানি যে পান করে সেই পাইপ আর যে পেশাব পায়খানা, দুই লাইন দিয়ে যায়, তাই না? দুইটা ভাঙ্গা মিশা গেছে। তো জনগণ এসে বলে, সর্দার সাহেব একটু উপরে কয়ে দেন, যাতে দুইটা আলাদা করে মেরামত করে দেয়। উনি রসিকতা করে বলছেন, আরে হাউ কাউ করো গেলা, একই কোম্পানির পাইপ তো কিছুদিন মিলামিশা থাকার দাও। তা আপনারা মিলামিশা থাকতে চাইতেছেন, মিলামিশা থাকেন, সেটা অন্য কথা, কিন্তু আকীদার ক্ষেত্রে নয়, মানহাজের ক্ষেত্রে নয়, পদ্ধতির ক্ষেত্রে নয়। সম্মানিত উপস্থিতি, আকীদার ক্ষেত্রে যে ঝামেলার সৃষ্টি হয়েছে, কিয়ামত পর্যন্ত একটি দল থাকবে, সেটা বাংলাদেশে হোক, পাকিস্তানে থাকবে, ইন্ডিয়ায় থাকবে, ইন্দোনেশিয়ায় থাকবে, মালয়েশিয়ায় থাকবে, অস্ট্রেলিয়া থাকবে, ইউরোপে থাকবে, আমেরিকায় থাকবে, পৃথিবীর সারা এলাকা জুড়েই কোথাও না কোথাও হকপন্থী কিছু মানুষ থাকবেই। অন্যকে আমি বাতিল বলতে চাচ্ছি না, আমি আমার বক্তব্য দিচ্ছি, আপনারা নিজেরা নিজেদের পথে চলুন, সেটা অন্যদের বিষয়। আমি আমার আহলুল হাদিস নিয়ে কথা বলছি। এই যে মাসটা যাচ্ছে, এই মাসে একটা দিন গেছে, কোন দিন, কোন রাত? লাইলাতুন নিসফে মিন শাবান। শাবানের কি? শাবানের মধ্যরাত্রি, মাঝখানে রাত্রি। কত তারিখ? 15 না 14? আরবি মাসে দিন আগে আসে না রাত আগে আসে? রাত আগে আসে। লাইলাতুন নিসফে মিন শাবান, এটা নিয়ে যে ধরনের কথাবার্তা চলছে, সেটা নেই শেখ আকরামুজ্জামান সাহেবের বিরুদ্ধে মামলা হয়েছে। সকল আহলে হাদিসদের সতর্কতা, শব্দটা, ভাষাটা সুন্দর ব্যবহার করেন নাই, এটা সত্য কথা, কিন্তু অর্থের দিক থেকে স্বাভাবিক। এই মাসে কোরআনের আয়াতকে বিকৃত করে তাফসীর করা হয়েছে। কোরআনের আয়াতে
এসেছে যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন, আমি ইহাকে অবতীর্ণ করেছি একটা মুবারক রাতে, পবিত্র রাতে। আমরা মানুষকে সতর্ক করতে চাই, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রাতেই সকল ধরনের সুনির্দিষ্ট এবং সুপরিপক্ক নির্দেশগুলো বিস্তৃত করা হয়। তাকদীরের আলোচনা আমি করছি না। কোন মাসে কোন রাতে কোরআনে কারীম অবতীর্ণ হয়েছে, সেটা কি মাসে? আপনি সূরা দুখানের এই আয়াতের তাফসীর করলেন কি মাসে? শাবান মাসের 15 তারিখে। কোরআন কি শাবান মাসে নাজিল হয়েছে? কি মাসে নাজিল হয়েছে? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাদান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, লাইলাতুল কদর অবতীর্ণ হয়েছে। আপনি সূরা দুখানের অপব্যাখ্যা করে সেটাকে শাবান মাসে নিয়ে আসলেন, শাবান মাসে নিয়ে এসে আবার সেটা শাবানের 14-15 তারিখে নিয়ে আসলেন। সম্মানিত উপস্থিতি, এখানে আহলে হাদিসের প্রয়োজন আছে, না হলে মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে। ওই রাতে দেখুন কত প্রকারের পাগড়ি, আতর, গোলাপ, সেন্ট মাখিয়ে এসে হাদিস বর্ণনা করছে, যে হাদিসগুলা অত্যন্ত দুর্বল, জয়ীফ, জাল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটা বর্ণনা তিরমিজিতে রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেছেন আল্লাহর নবী নাই, তিনি বেরিয়ে চলে গেলেন কোথায়? বাকিউল গারকাতে, কবরস্থানে। সেখানে গিয়ে দেখলেন আল্লাহর নবী দোয়া করছেন। আল্লাহর নবী তাকে দেখে বললেন, আয়েশা তুমি কি মনে করছো যে আল্লাহ এবং তার রাসূল তোমার উপরে জুলুম করবে? অর্থাৎ আজকে তোমার ঘরে থাকার কথা, আমি কি আর অন্যের ঘরে থাকতে পারি? শোনো, আজকের রাতে এত পরিমাণ মানুষের গুনাহ মাফ করা হয়। বানি কালব গোত্রের যত ছাগল ভেড়া আছে সেগুলার গায়ে যে পরিমাণ লোম আছে অত পরিমাণ মানুষের গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ, ইন্না লিল্লাহ। সুবহানাল্লাহ মানে কি? সুবহানাল্লাহ মানে কি? আল্লাহ সকল ত্রুটি থেকে মুক্ত। আশ্চর্যজনক ভাবে সুবহানাল্লাহ বলা যায়। হাদিস জান, গপ্প সুন্দর। ইমাম তিরমিজি এটা বর্ণনা করার পরে নিচে বলেছেন, আমার উস্তাদ ইমাম বুখারীকে জিজ্ঞাসা করেছিলাম কানা ইউদাইফু হাদাল হাদিস। ইমাম বুখারী বলেছেন যায়ীফ, সনদের মধ্যে 2 জায়গায় কাটা, ওই জায়গায় রয়ে গেছে। ইমাম তিরমিজি নিজেই বর্ণনা করেছেন। ইমাম বুখারীকে জিজ্ঞাসা করেছিলাম এটার ব্যাপারে, একেবারে তিরমিজির যেখানে বর্ণনা তার নিচেই লেখা আছে। ইমাম বুখারী আমাকে বলে দিয়েছেন হাদিস যায়ীফ এবং খুবই মারাত্মক যায়ীফ। তারপরে বলে দিয়েছেন সনদের 2 জায়গায় কাটা, রাবি মরবে আনহু থেকে শোনেনি। এইটুকু বাদ দিয়ে যদি আপনি সুবহানাল্লাহ বলেন তাহলে কেমন হবে? এইটুকু শুনলে সুবহানাল্লাহ বলবেন না ইন্না লিল্লাহ পড়বেন? কাজে হাদিস সহিহ কিনা? কেউ কেউ বলে হাদিস আবার সহিহ হয়। হাদিস তো হাদিসই, তার আবার জাল কিসে, তার আবার সহিহ কিসে? ইমাম বুখারী বলেছেন, আমি যে পরিমাণ সহিহ হাদিস জানি তার চেয়ে দ্বিগুণ জানি জাল হাদিস। যে পরিমাণ সহিহ হাদিস জানবেন তার চেয়ে দ্বিগুণ জানতে হবে জাল হাদিস। কি পরিমাণ জাল হাদিস মানুষ বানিয়েছে, কি পরিমাণ জয়ীফ হাদিস মানুষ বানিয়েছে। পৃথিবীর বুকে যদি আহলুল হাদিসের এই তাবাকা, এই তায়েফা, এই গ্রুপ যদি না থাকতো, জাল হাদিসে, জয়ীফ হাদিসে সমাজকে খেয়ে ফেলতো, একেবারে ঝুরঝুরা করে ফেলতো। এই জন্য ইমাম আবু দাউদ বলেছেন, লাউলা হাদিল ইসাবা লান দারাসাল ইসলাম। যদি এই আহলু হাদিসের এই গ্রুপ, এই দল, এই কম, এই জামাত পৃথিবীতে না থাকতো তাহলে ইসলামই মিটে যেত। সম্মানিত উপস্থিতি, ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন, আহলুল হাদিসে ফিল আরদ কান নুজুমি ফিস সামা।
আহলুল হাদিসরা দুনিয়ার আকাশের দুনিয়ার বুকে এমন যেমন আকাশের বুকে নক্ষত্রগুলো জল জল করে জ্বলে, এইরকম হলো আহলুল হাদিসদের অবস্থা। কেননা আহলুল হাদিসরা জাল কথা বলে না, জৈব কথা বলে না, মিথ্যা কথা বলে না, কোরআনের বিভ্রান্তিকর তাফসীর করে না, বাজে আলোচনা তারা করে না। সম্মানিত উপস্থিতি, আহলুল হাদিস বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে, শুধু আমি খুব দ্রুত গতিতে সাহাবিগণ আহলুল হাদিস আগে না মাযহাব আগে, কে বলতে পারবেন? আহলুল হাদিস আগে। যখন আপনি বলবেন যে আমি আহলুল হাদিস, কার হাদিসের কথা মনে পড়ে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস না অন্য কারো হাদিস? অন্য কারো হাদিস নয়। যদি আপনি বলেন, ভাইয়েরা কিছু মনে করবেন না, যদি বলেন আমি হানাফি, কার কথা মনে পড়বে মাথার মধ্যে? যদি বলেন আমি শাফি, কার কথা মাথায় আসবে? যদি বলেন আমি মালিকি, কার কথা মাথায় আসবে? আর যদি বলেন আমি হাম্বলি, কার কথা মাথায় আসবে? ইমাম আহমদ হাম্বলের। আর যদি বলেন আমি মুহাম্মাদি বা আহলুল হাদিস, তাহলে কার নামটা মাথায় আসবে? ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। এই আয়াতের তাফসীরে, যেদিন আমি সকল মানুষদেরকে ডাকবো তাদের ইমামের সাথে, তাদের লিডারের সাথে, তাদের নেতার সাথে। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেন, হাদা আকবার শরাফিল লিআসহাবিল হাদিস লিআন্না ইমামহুম আন-নবিয়্যু মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহলুল হাদিসদের এটা সবচেয়ে বড় সম্মান, সবচেয়ে বড় গৌরব, সবচেয়ে বড় অহংকারের বিষয় যে তাদের নেতা একজন, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে ছাড়া আর তাদের শরীয়তের মান্য করার মতো আর কোনো নেতা নেই, আর কোনো লিডার নেই, আর কোনো ইমাম নেই, আর কোনো মানার মতো কিছু নেই। সম্মানিত উপস্থিতি, আহলুল হাদিস, সামনে রমাজান আসতেছে। রমাজান মাসে তারাবির সালাত কয় রাকাত পড়বেন? 8 রাকাত পড়বেন না, কত রাকাত পড়বেন? 20 রাকাত পড়বেন। এই যে গেল আপনার এইখানে, আগামীকাল কি বার? জুমাবার। জুমাবারে যখন মসজিদে যাবেন, মসজিদে যাওয়ার সময় আল্লাহর নবী বলেছেন, আল্লাহর কোন বান্দা, এটা সহিহ হাদিস, আল্লাহর কোন বান্দা ঘরে যদি গোসল করে, ওযু করে, যদি পবিত্র থাকে, স্ত্রী তার সাথে মিলন করে, তাকে গোসল করায়, ঘরের ভালো পোশাকটা পরিধান করে, তারপরে ঘরে আতর থাকলে আতর মাখে, রাস্তায় আর কোনো কাজ কর্ম করে না, হেঁটে হেঁটে সে মসজিদে চলে যায়। তারপর মসজিদে যাওয়ার পরে সাল্লামা কাতাবাল্লাহু লাহু, যা আল্লাহ তৌফিক দিয়েছেন, সে ওই পরিমাণ সালাত আদায় করে। তারপরে ইমাম যখন খুতবায় দাঁড়িয়ে যায়, তখন চুপ করে থাকে, খুতবা শুনে সালাত আদায় করে, তখন আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু তার সামনের 1 সপ্তাহের গুনাহ মাফ করে দেন। আরো 3 দিন বোনাসের কথা আছে, 10 দিন, কোন কোন হাদিসে অতীত 1 সপ্তাহের কথাও আছে। এখন আপনি মসজিদে ঢুকলেন, ঢুইকা তারপরে কি পড়বেন? মসজিদের মধ্যে বয়ান হইতেছে, ইমাম সাহেব কি বলেন? বসে যান, বসে যান, বয়ান শুনুন, পরে আপনাদেরকে সুন্নত পড়ার সুযোগ দেওয়া হবে। জুমার দিনে জুমার সালাতের আগে সুন্নত কয় রাকাত? কয় রাকাত সুন্নত? জুমার দিন জুমার সালাতের আগে কোনো সুন্নত সালাত নাই, হাদিসে নাই। ধীর স্থির হয়ে শোনার চেষ্টা করুন। জুমার দিন জুমার সালাতের আগে কোনো সুন্নত নাই, যা আছে নফল। সাল্লামা কাতাবাল্লাহু লাহু, সব নফল। সেখানে আপনি সূরা কাহাফ পড়তে পারেন। সূরা আল কাহাফ যদি আপনি তেলাওয়াত করেন, আপনি দাজ্জালের ফিতনাতে মাহফুজ থাকবেন, এবং আকাশ থেকে মাটি পর্যন্ত আল্লাহ আপনার জন্য নূর পয়দা করে দেবে। প্রচুর হাদিস রয়েছে, জুমার দিনের সালাতের আগে কোনো ধরনের নফল সালাত নাই। আর আমার ভাইয়েরা এখন ওইখানে বয়ান শুরু করেছেন, বয়ানের মধ্যে কি বয়ান দিচ্ছেন, সেটা যা দিচ্ছেন, বসে পড়ুন, বসে পড়ুন, আপনাদেরকে সুন্নত পড়ার সময় দেওয়া হবে। 2 রাকাত সালাত আদায় না করে বসা জায়েজ নয়। কয় রাকাত পড়ে নিতে হবে? 2 রাকাত পড়ে বসতে হবে।
আর কোনো সুন্নত নেই আপনার জন্য, যা আছে নফল। হুজুর যে কাম করেছেন সেটা ভুল করেছেন। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তাহাল্লুক ইয়াউমাল জুমআ, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে সালাতের আগে গোল করে বসতে নিষেধ করেছেন। হাদিস গ্রহণযোগ্য, নাসাই সহ অন্যান্য হাদিসে এসেছে। হুজুর সেই হাদিস হয়তোবা পড়েননি, জানার ইচ্ছা করেন না, জানলেও মানেন না। সেই যে শুরু করেছেন প্রতি জুম্মার দিন খুতবার আগে জুমার ঘরে বসে, তারপরে গোল করে বসে আল্লাহর নবীর সুস্পষ্ট হাদিসে লঙ্ঘন করে চলেছেন। স্পষ্ট কথা, পরিষ্কার কথা। এখন আহলে হাদিসরা কি করবে? তাদেরকে বাধ্য হয়েই বলতে হবে, ভাই এটা তো আল্লাহর নবীর হাদিসের খেলাফ, আপনি কেন করছেন? সম্মানিত উপস্থিতি, শবে বরাত প্রসঙ্গে আমি আপনাদের দৃষ্টি হালকাভাবে আকর্ষণ করলাম। সেইটা নিয়ে আমাদের এক ভাই কথা বলেছেন যে ওই দিনে এই কাম করা ছাড়া ওই কাম ভালো, কোনোটাই ভালো না, ওটাও খারাপ কাজ। আমরা ইতিমধ্যে শুনে ফেলেছেন, তাই না? অর্থাৎ দুইটাই খারাপ কাজ, ভাষা ওইভাবে না বললে হতো, কিন্তু বলেছেন যা তার সারমর্ম সত্য এই দিক থেকে যে জেনা করা বড় পাপ না বেদাত করা বড় পাপ? বেদাত করা বড় পাপ। বেদাতের ইবাদত কবুল হয় না। লা তুকবালু মিনহু সারফুন ওয়ালা আদল, লা ইউকবালু মিনহু সালাতুন ওয়ালা হাজ্জুন ওয়ালা সাদাকাতুন। বেদাতের হজ কবুল হয় না, সালাত কবুল হয় না, যাকাত কবুল হয় না, তার কোনো দান খয়রাত গ্রহণযোগ্য হয় না। বেদাতি আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করে, আল্লাহর উপদেশে খবরদারি করে, রাসূলের উপদেশে খবরদারি করে। তাদের ধারণা অনুযায়ী আল্লাহ এবং রাসূল বুঝেন নাই, সুতরাং এই সকল শরীয়ত বানান নাই, তাই না? শবে বরাত আল্লাহর নবী বানাইছে না আল্লাহ বানাইছে? বানাইলো কে? মানুষে বানাইলো। কোন মানুষে? প্রেসিডেন্ট বানাইছেন? প্রধানমন্ত্রী? রিক্সাওয়ালা? সাধারণ পাবলিক? বানাইলো কে? হুজুরে বানাইছে। বেদাত কখনো প্রেসিডেন্ট বানান না, বেদাত কখনো মন্ত্রী পরিষদে পাস হয় না, বেদাত কখনো এমপি সাহেব বলেন না। বেদাত চেয়ারম্যানের কাজ নয়, বেদাত বানায় কে? হুজুরে বা কইল সোয়াবের কথা, হুজুরে কইল সোয়াবের কথা, এই জন্যই তো বেদাত হইল। আপনারা তো ঠিকই বলেছেন, উল্টান কেন? হুজুর ছাড়া কেউ বেদাত বানাইতে পারে না। হুজুরে যখন বলে এই কাজে সোয়াব আছে, অথচ কোরআনে নাই, হাদিসে নাই, তখন মানুষ সোয়াবের নাম মনে করে সেটাকে করা শুরু করে দেয়। কাজেই তো সেটা বেদাত। আর বেদাতের গুনাহ জেনার চেতে, চুরির চেতে, ডাকাতের চেতে, খুনির চেতে ভয়ঙ্কর। ওগুলা হলো ব্যক্তিগত পাপ। পাপী পাপও করে, গুনাহও ক্ষমাও চায়, আল্লাহ ইচ্ছা করলে মাফ করুন, না করুন। কিন্তু বেদাতের গুনাহ কি হয় না? ও ইচ্ছা করে জালিয়াতি করেছে, আল্লাহর উপর খবরদারি করেছে। মামলা তো করলেন, ঠিক আছে, কিন্তু বেদাতের পক্ষে না বিপক্ষে? হুজুররা আপনার আল্লাহর কাছে কি জবাব দিবেন? নিজেরাই চিন্তা করুন। আমি অনুরোধ করব, এই সকল স্লিপ অফ টাং, মুখের দুই একটা কথাবার্তা নিয়ে আপনারা মামলাবাজি বাড়াইয়েন না, সামাজিক সমস্যা বৃদ্ধি করবেন না। আর ওইটা হলো বেদাতের গুনাহ, শিরক বেদাতের চেয়েও ভয়ঙ্কর গুনাহ, জালিয়াত। হুজুর আপনি আল্লাহর নামে, রাসূলের নামে শরীয়ত বানিয়ে সমাজে প্রচার করে বেড়াচ্ছেন। সম্মানিত উপস্থিতি, সামনে রমজান আসতেছে। এটা হালকা কথা, এটা গুরুত্বপূর্ণ একটা কথা আপনাদেরকে আমি বুঝিয়ে দিলাম। এখানে আহলে হাদিসের স্ট্রং একটা ভূমিকায় থাকতে হবে। যতগুলা দলিল আছে অধিকাংশই জয়ীফ। কোনো কোনটার মধ্যে সামান্য প্রমাণ কিছু থাকলেও কোনো ধরনের ইবাদত সেখানে সাবেত হয় না। আর রাত্রির বেলায়, ওই রাত্রে স্পেশালি জেগে গ্রুপিং করে কবরস্থানে ঘোরাফেরা করে, এগুলো তো কোনো দলিলই নেই, এগুলো তো সবই বানাওটি। সম্মানিত উপস্থিতি, এখন শরীয়তের কাজ যদি আপনি দলিল ছাড়া করেন, হবে কি হবে না? হবে না। কেন? শরীয়তের দলিল নেই। বলে দলিল নাই, নিষেধ আছে নাকি? নিষেধ নাই। নিষেধ না থাকলে সেটা জায়েজ হবে নাকি? আপনি আল্লাহু আকবার করে ঘাড়ের মধ্যে হাত বাঁধ দিলেন, সালাত হবে? কেন হবে না? নিষেধ আছে।
অনেকেই বলে থাকেন যে সালাতের পরে যে নামাজের পরে যে আমরা হাতটা ঘষি, তাই না, রসে টসে পাকাই, এটা কিছু মনে করবেন না, নিষেধ আছে নাকি? আল্লাহর বান্দা, নিষেধ না থাকলে ইবাদতে জায়েজ হবে? নিষেধ তো কত কিছুই নেই, সব আপনি ইবাদতে চালাইতে পারবেন। আপনি পরে তুলেন, এটা হাত তুলে দোয়ার বহুত ফজিলত আছে, অন্য সবাই করেন। ওইটা একটা নির্ধারিত জায়গা সালাতের পরে আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আনতাস-সালামু ওয়া মিনকাস সালাম। আল্লাহ নবী সালাম ফিরে কি করেছেন সেটা সুস্পষ্ট বিবরণ দ্বারা প্রমাণিত, সেই জায়গায় আপনি নিজেরটা চালালেন, এই জন্য সমস্যা হয়ে গেছে। তারপরে যেটা বলছেন হাইয়্যা আলাস সালাম ওয়া ইলাইকা ইয়ারজিউস সালাম আদখিলনা দারাকা দারাস সালাম, চু 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 চু, আপনার সব আপনার বানাওটি বিষয়। সম্মানিত উপস্থিতি, আমি আহলুল হাদিস নিয়ে আপনাদের সামনে সামান্য কয়েকটা এই সকল জাতীয় বিষয়ে আহলুল হাদিসরা আলহামদুলিল্লাহ এখনো সোচ্চার রয়েছে। তবে আলহামদুলিল্লাহ অনেক অনেক সুন্দরভাবে দাওয়াতি কাজ ছড়ে যাচ্ছে। যুবকেরা, যুবতীরা, নারীরা, পুরুষেরা, বিচার বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ, সামরিক বিভাগ, তারপরে উদ্যতন সকল জায়গায় সহজ সরলভাবে দাওয়াত কিন্তু গভীর বেগে ছড়ে চলেছে। ফিরানের কোনো কায়দা নেই, ফিরানের কোনো কায়দা নেই, হাক ছড়ে চলেছে, কোন দাওয়াতি কাজ হচ্ছে না। আলহামদুলিল্লাহ সেজন্যই তারা আতঙ্কিত হয়ে পড়েছে যে এইভাবে ছড়ে, আমরা কি করে খাবো, কি করে খাবা? রিজিক আল্লাহর হাতে, তুমি হেদায়েত হও, তুমি সঠিক পথে আসো, তোমার দুনিয়া কল্যাণকর হবে, তোমার আখিরাত কল্যাণকর হবে, মামলাবাজি নয়। তুমি বিষয়টা বোঝো, বোঝার পরে তুমি হেদায়েতের দিকে আসো, এটাই হলো আমাদের দাবি। কত যে মিথ্যা কথা, কত যে অভিযোগ চলছে তার কোনো শেষ নেই। সামনে রমজান আসতেছে, তাই না? কি করবে? এই তো বুরবুর 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 বুরবুর। ছোট্ট একটা কথা, দোয়া তো করি সেইভাবে বলি, ইনদাল মাউতে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে ইনদাল মাউতে কালিমা তাইয়্যিবা, স্যার এটা কি পরিমাণ অপরাধ আমাদের? না না না, এটা ভালো কথা না, ঠিক আছে। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তির মৃত্যুর সময় শেষ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে সে জান্নাতে যাবে, এটা হাদিস সুনান আবু দাউদে। কাজে কেউ যদি সম্মিলিত নিয়ে কথা আছে, কিন্তু ব্যক্তিগতভাবে যদি আল্লাহর কাছে আল্লাহ জীবনের শেষে যেন কালেমা মুখ দিয়ে জারি হয়, তাহলে এটা ভালো দোয়া, খারাপ দোয়া নয়। কিন্তু সম্মিলিত যারা, ওটার মধ্যে আমি যাচ্ছি না, আমি এড়িয়ে চলছি। সামনে রমজান আসতেছে, রমজান মাসে আপনারা দ্রুত গতিতে বুরবুর 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 করে তেলাওয়াত করছেন। আল্লাহর নবীর সুন্নতি কায়দার তেলাওয়াত কেমন ছিল? কানা মাদ্দান মাদ্দান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, থামতে হবে। আর রহমানুর রহিম থামতে হবে। মালিক ইয়াউমিদ্দিন থামতে হবে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন কি পড়বেন? আমিন। সহিহ বুখারীর হাদিস, আল্লাহর নবীর থেকে বর্ণিত রয়েছে যে যদি কোনো ব্যক্তি ফাইদা ক্বাল আল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন ফাইন্নাহু মান ওয়াফাকা তা'মিনুহু তা'মিন আল মালায়েকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। সহিহ বুখারীর হাদিস, কোন আল্লাহর বান্দা যদি ইমামের সাথে, ইমাম যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তোমরা তখন বলবে আমিন। মুসল্লিরা আমিন বলার সাথে সাথে আকাশে ফেরেশতারা তার সাথে কণ্ঠ মিলে আমিন বলে। এই মুসল্লিদের কণ্ঠ, আমিনের কণ্ঠস্বর আর ফেরেশতাদের কণ্ঠস্বর যখন একত্রিত হয়ে যায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, এই মুসল্লিদের অতীত সাগিরা গুনাহ সব মাফ হয়ে যায়। আর এনারা আমিন বলতেই দিবে না, মসজিদ দিয়ে বের করে দেয়। আমিন বললেন কেন? আমাদের নামাজে ডিস্টার্ব করলেন। সম্মানিত উপস্থিতি, এই তারাবির সালাত আপনারা পড়বেন। আল্লাহর নবীর থেকে কোনো সহিহ হাদিস নাই 20 রাকাতের, যা আছে কয় রাকাত? সহিহ বুখারী আপনি খুলে দেখুন, কয়েক জায়গায়, একাধিক জায়গায় রয়েছে। তাহাজ্জুদের অধ্যায়ে যে হাদিস রয়েছে ওইটাই আবার তারাবির অধ্যায়েও রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছে, কাইফা কানাত সালাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে মা কানা ইয়াসিদু
ফি রমাদানা ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাআ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো যে আল্লাহর নবীর সালাত রমাদানে কেমন ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রমাদান হোক রমাদানের বাইরে হোক, আল্লাহর নবী কখনো রাত্রির সালাত 11 রাকাতের বেশি পড়েনি নেই। টোটালি নিষেধ। নিষেধ মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা অনুযায়ী 11 রাকাতের বেশি কি করেন নাই, কখনো পড়েন নাই। হয় 8 রাকাত, 3 রাকাত, 10 রাকাত, 1 রাকাত। এখন 20 রাকাত যদি কেউ না পড়ে মসজিদে বের করে দেওয়া হবে। তা আপনার তো আল্লাহ নবীরেও বের করে দিবেন, সাহাবীদেরকেও বের করে দিবেন। সম্মানিত উপস্থিতি, আমি এইটুকু বলবো আপনাদের সামনে যে প্রত্যেকটা জায়গায় আহলুল হাদিসরা হাদিস মেনে চলার চেষ্টা করে। একসময় আমরা সবাই মুনাজাত করতাম না, এখন কেন বাদ দিচ্ছি? হাদিসে নাই তাই এটার নামে আহলুল হাদিস। আমি গোড়ামি করব না, আমি গাওয়ামি করব না, আমি ফেসাদ করব না। আমার সামনে দলিল স্পষ্ট হয় নাই, কাজে আমি কি? এটার নামে তো আপনার সমস্যাটা কোন জায়গায়? সম্মানিত উপস্থিতি, আহলুল হাদিস অনেকেই বলবেন যে তুমি শুধু এক পক্ষে কথা বলছো। আমি এক পক্ষে কথা বলছি না, আমি শুধু দৃষ্টি আকর্ষণ করে চলেছি। এখন কেউ কেউ বলে থাকেন যে আপনারা শুধু তাওহীদের কথা বলেন, সুন্নতের কথা বলেন, সহিহ হাদিসের কথা বলেন, মানহাজের কথা বলেন, রাজনীতির কথা বলেন না, অর্থনীতির কথা বলেন না, সমাজনীতির কথা বলেন না, শিক্ষানীতির কথা বলেন না, কোনো কিছুই বলেন না। আমি বলে, ভাই তুমি এখনো পর্যন্ত বিষয়টা বোঝই নাই। এই যে শিক্ষা ব্যবস্থার যতটুকু ইসলামিক করা হয়েছে ইংরেজদের পর থেকে, তারা তো শিক্ষা ব্যবস্থার থেকে সকল কিছু ইসলাম তুলে দিল, সকল প্রকার অক্ষগুলা বাজেয়াপ্ত করে দিল, সকল চাকরি বাকরি হিন্দুদেরকে, আর ওদের শিক্ষায় যারা শিক্ষিত তাদেরকে ঢুকিয়ে দিয়ে গেল। স্কুল আর মাদ্রাসার পার্থক্য জানেন? স্কুল কি মাদ্রাসা কি? স্কুল মানে কি, মাদ্রাসা মানে কি? ভারত ছাড়া পৃথিবীতে মাদ্রাসা স্কুল নামে কিছুই নাই। স্কুল তো ইংরেজরা নাম দিল। ইংরেজরা আসার আগে কি ছিল? সবই মাদ্রাসা। ইংরেজরা এই দেশ শাসন করার আগ পর্যন্ত কি ছিল এখানে? সবই মাদ্রাসা। স্কুল নামে কিছু ছিলই না। স্কুল নাম দিল ওরা। এখন আমরা কয়েক ভাগ করলাম, ইবতেদায়ী শিক্ষা, স্কুলের শিক্ষা, প্রাইমারি শিক্ষা, নিউ স্কিম মাদ্রাসা, ওল্ড স্কিম মাদ্রাসা, আলিয়া ধরনের মাদ্রাসা, কওমি মাদ্রাসা, মেলা নাম দিয়ে জগা খিচুড়ি করে ফেলেছে, তাই না? মক্তব মাদ্রাসা, নানান কিছু। তার মধ্যে আবার এখন জেন্ডার ইস্যু, ট্রান্সজেন্ডার। মাদ্রাসার বইয়ের মধ্যে এখন দবলা, ডুগডুগি, নাচের মুদ্রা, নানান কিছু। ইংরেজরা যা করতে সাহস পায় নাই সেটা আমাদের এনারা করতেছেন। সম্মানিত উপস্থিতি, বল আপনাদের কোর্টে কিছুই করতে পারবে না। এরা অপদস্থ হবে, এরা লাঞ্ছিত হবে, এরা বঞ্চিত হবে, এরা মাগদুব হবে, এরা অভিশপ্ত হবে। মাদ্রাসাগুলো আপনাদের হাতে, স্কুলগুলো আপনাদের হাতে, কলেজ আপনাদের হাতে, শিক্ষাঙ্গন আপনাদের হাতে, মসজিদ আপনাদের হাতে, ওয়াজ মাহফিল আপনাদের হাতে। আপনারা শুধু বলে দিবেন ছাত্রদেরকে, শুধু এইটুকু ঘরের মধ্যে বলে দেবেন, এই যে লোকগুলা শিক্ষা মন্ত্রণালয়ে বসে আছে এরা বাজে লোক, এরা ইসলাম বিরোধী লোক, ইসলাম বিদ্বেষী লোক। বাবা, এগুলা তোরা প্রত্যাখ্যান করে চলবি। সবকিছু আপনাদের হাতে। ওরা ওখান থেকে কয়দিন ঠেকায় রাখতে পারে, ইংরেজরাই পারে নাই, এরা কয়দিন ঠেকাবে। এই সকল জায়গায় সব সময় খালি গানের আসর হইতো না? মুরব্বীরা, খালি গানের আসর হইতো না? এখন কয় জায়গায় গানের আসর হয়? এই যে মেয়র সাহেব বলে গেলেন যে 45টা কয়টা ওয়াজ মাহফিল, খালি ওয়াজ মাহফিল হচ্ছে। দেশের মানুষ মুসলমান, দেখতে পারবে না তোমরা, অসম্ভব। এদেশের মানুষ যদি ইসলাম গ্রহণ করেছে সেদিন থেকে এদেশের কালচার, শিক্ষা, সভ্যতা তারা একটা চিন্তায় নিয়ে নিয়েছে। আর বিপরীত যত চিন্তা, যত কৌশলে, যত বুদ্ধি করে তোমরা কাটাও না কেন, টিকাইতে পারবে না।
বাতিল হয়ে যাবে। কিন্তু যতটুকু ইসলামিক ব্যবস্থাপনা, ভালো করে শুনে নাও, সেটা কাদের অবদান? কিভাবে? সেদিন বক্তব্য সংক্ষেপে রেখেছিলাম ডক্টর মুজাফফরের মাদ্রাসায়। মুসলিমদের প্রথম যে শিক্ষা কমিশন, তার প্রধান কে ছিলেন মনে আছে নাম? মৌলানা আকরম খাঁ আহলে হাদিস, যার হাতে এই ভূখণ্ড পূর্ব পাকিস্তান প্রতিষ্ঠিত। তারপরে শিক্ষা কমিশন, মাঝখানে দীর্ঘদিন পর্যন্ত এই যে কাজ করেছেন ভিতরে ভিতরে, সেই লোকটার নাম জানেন আপনারা? প্রফেসর ডক্টর আব্দুল বারী। নীরবে এত কাজ করেছেন শিক্ষাটাকে ইসলামের দিকে টাইনা ধরে রাখার জন্য। এই যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, এই যে আলিয়া শিক্ষা ব্যবস্থা, এই যে শিক্ষার উন্নতি, ভাতাগুলা দাও। বাইরে তো সবাই বক্তৃতা করেছে, সবার কাজ কি জায়গা মতে খাটে? আমরা মাঠে বক্তৃতা করি, আমাদের কোনো কাজ ভিতরে খাটে? এই এক লোক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, গাইডেন্স কমিশনের চেয়ারম্যান, ভিতরে ভিতরে যে শিক্ষার যে পরিবর্তন, ইসলামাইজড করা, ইসলামের দিকে শক্ত করে ধরে রাখা, ওইভাবে লোকজন নিয়োগ দেওয়া, মহা সংগ্রাম করে এই লোকটাই। আপনারা যত গল্পই করেন, দেখান যে ভিতরে বসে কোন মানুষটা কাজ করেছে, সেও আহলুল হাদিস। তারপর তো তিনি শিক্ষা কমিশনের চেয়ারম্যানও হয়েছেন, ইসলামকে, ইসলামিক শিক্ষা ধরে রাখার জন্য। সম্মানিত উপস্থিতি, কাজে আহলুল হাদিসের অবদান। এই যে ভূখণ্ডতে বসে আছেন, খুব দ্রুত গতিতে বক্তব্য শেষ করে দিচ্ছি, এই ভূখণ্ডটা কাদের অবদান কে বলতে পারবেন? কাদের কাছ থেকে নিয়ে এসেছে চিন্তাই করে? গোটা ভারতের হাত থেকে, গোটা ইংরেজদের হাত থেকে এই দেশটাকে কে নিয়ে এসেছে? যোদ্ধা কারা? টোটাল আহলে হাদিসরা। অনেকেই বলে থাকেন আহলে হাদিসরা ইংরেজদের পয়দা, ইংরেজদের এই নাম দিয়েছে, এই সেই। আমি বলে গাধা, মূর্খ কোথাকার, হিংসুক কোথাকার। আহলুল হাদিস আল্লাহ নবীর হাদিস, আহলুল হাদিস সাহাবীগণ যেটা ধারণ করেছেন, আহলুল হাদিস যেটা তাবেঈগণ ধারণ করেছেন, আহলুল হাদিস মুহাদ্দিসিনগণ সবই আহলুল হাদিস। মুহাদ্দিসিনদের পদ্ধতি যারা অবলম্বন করে সমাজে চলে, হাদিসের সামনে যারা অন্য কোনো কিল কাল মাকাল কথাবার্তা ঘোর ফেরেন ধার ধারে না, এই পর্যন্ত যারা তারা আহলুল হাদিস রয়েছেন, তারা সত্যিকার সহজ সরল সুন্দর স্বাভাবিক মুসলিম। আবার ইংরেজদের বিরুদ্ধে তাদেরকে তাড়ানোর জন্য যে মহাসংগ্রাম, যে মহাযুদ্ধ যারা করেছিলেন, তারা কারা? এই মুহূর্তে সব নাম আমি আপনাকে বলছি না, তারা আহলুল হাদিস। এই যে স্বাধীন ভূখণ্ডটা, যে জায়গায় আপনারা আছেন, ইংরেজদের কাছ থেকে বহু সংগ্রাম করে এই ভূখণ্ডটুকুকে উদ্ধার করতে হয়েছে। এই সংগ্রাম আহলে হাদিস ছিলেন। সময় উপস্থিতি, একদিকে যেরকম আকীদা, সহিহ আকীদাকে সুপ্রতিষ্ঠিত করা, তিন তাওহীদের কথা ইশারা দিয়েছেন আমার ভাই বন্ধু হাফেজ শামসুর রহমান আজাদী। বিস্তারিত ব্যাখ্যায় যেতে পারেন নাই, টুকটাক একটু সমস্যা হয়ে গেছে। একত্ববাদ বলেছেন, বাদটা বলা যাবে না, তাওহীদ অর্থ একত্ববাদ না, যেহেতু বড় বড় ওস্তাদদের কাছে তাদের পড়ার সুযোগ হয়নি, কাজে টুকটাক শব্দ ছুটে যায়। আকীদার ক্ষেত্রে সামান্য স্লিপ অফ টাং হওয়া যাবে না। আবার ভাই, আবার তুমি কিছু মনে করো না ভাই, আকীদার বিষয়ে আরো কঠিনভাবে পড়াশোনা করে ধীর স্থিরভাবে শব্দের 19-20 হওয়া যাবে না। কিসা কাহিনীতে হলে হয়ে যাবে, ওটা অন্য বিষয়। আল্লাহর একক, তার কোনো শরীক নেই। সম্মানিত উপস্থিতি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বিশ্বাস, তার উপর দিয়ে কেউ নেই। বয়স্ত মুআল্লিমান, আমাকে শিক্ষক হিসাবে পাঠানো হয়েছে। আর আমাদের পদ্ধতি সাহাবীগণের পদ্ধতি। সাহাবীগণ ফাইন আমানু বিমিসলিমা আমানতুম বিহি, হে সাহাবীগণ, তোমরা কোরআনের যে তাফসিরের পদ্ধতি, হাদিসের যে ব্যাখ্যার পদ্ধতি, শরীয়ত যে বোঝার পদ্ধতি, শরীয়তের যে আমলের পদ্ধতি, সেই পদ্ধতি অনুযায়ী যারা ঈমান আনবে তারাই হেদায়েত পাবে। নিজের ভাব মতো ব্যাখ্যা করলে কি হবে? চিটাগাঙে সেদিন শুনলাম, এই যে পান চাবাইতেছেন, এটা জায়েজ না না জায়েজ? কেন আপনি কোরআন পড়েন না? কোরআনের মধ্যে কি আছে? পান চাবানোর কথা আছে। ফায়জা ফারাক তা পান চাব, খাওয়ার থেকে যখন ফারাক গেলে তখন পান চা। বাবা, আপনি এটা কি কইতেছেন? তাফসীর পেশ করে দিচ্ছি। যত ধরনের
উদ্ভট অশ্লীল কথাবার্তা তাফসিরের নামে হচ্ছে। আহলুল হাদিস এখানে দাঁড়িয়ে গেছে, এসব ভুয়া তাফসিরের নামে চলবে না। অনেকে ক্ষিপ্ত হয়ে উঠছেন যে কত ধরনের বক্তা যে বেরিয়েছে। এই যে ধরেন 45টা সভা যদি হয়, এর মধ্যে বক্তা লাগে না? বক্তা পাই কই আমরা? বক্তা কারা? লাভ হইতেছে কোনো? লাভ হইতেছে কোনো? কালচার বেঁচে আছে, কিন্তু যা বলতেছে সেখানে কোরআনের আয়াত কয়টা, সেখানে হাদিস কয়টা, সেখানে মানহাজের কথা কয়টা, আকীদার কথা কয়টা, আমলের কথা কয়টা, শুদ্ধ কথা কয়টা, সহি কথা কয়টা? কিছুই না, খালি আয়োজন হইতেছে, মানুষ আসতেছে আর যাইতেছে। এই জন্য সৌদি আরবে যদি দেখবেন ওই ভাই হাজি নিয়ে যান, খুতবা লিখে নিয়ে আসতে হয় তাদের আরবিতে, তারপরে খুতবার হাত কাঁপে, তারপরে আবার ইমামের একটা জাল কথা যদি বলে পুলিশ সাথে সাথে ইমাম সাহেবকে অ্যারেস্ট করবে। জাল কথা বললা কেন? রাষ্ট্রীয় অনেক বিষয় নিয়ে সমালোচনা আছে, থাকতে পারে, কিন্তু কোরআনের ব্যাপারে, হাদিসের ব্যাপারে, আকীদার ব্যাপারে, শিরকের প্রসঙ্গে, বেদাতের প্রসঙ্গে সামান্যতম 19-20 করে সৌদি আরবে কেউ টিকে থাকতে পারবে না, একদম না। আপনি জাল হাদিসকে পাড়ি দিবেন, পুলিশ আপনাকে ছেড়ে দেবে? কোথার থেকে বলছো তুমি? কোথার থেকে বলছো? আর এখন যন্ত্র চলে জাল হাদিসের পক্ষে, ভুয়া কথায়। এই রাত্রে বলে ভাগ্য লিপিবদ্ধ করা হয়, আলতু মাঝি হুজুরের নিয়ে ওপার যায় প্রতি বৎসর ভাগ্য বদলানোর জন্য। 30 বছর যাবত নৌকা পায়, হুজুরকে বলছে হুজুর লাইলাতুল বরাত এখানে নাকি ভাগ্যের পরিবর্তন হয়। 30 বছর যাবত আপনাকে নৌকা নিয়ে ওই ওপারে নিয়ে যাই, আবার সারা রাত মুনাজাতের পরে এবারে নিয়ে আসি। আমার মাঝি, আমি যে মাঝি, আমার তো ভাগ্যের কোনো পরিবর্তন হইল না। হুজুরের জবাব কি? হুজুর তো লাজবাব চুপ। কাজে হুজুর আমি মূর্খ মানুষ, নাও ভাইয়া আপনারা 30 বছর ওপারে পার করে আমার কাছে শুনেন। কেন হয় না? দোষ আমাদেরই। এই যে প্রথম প্রথম যারা দান খয়রাত করে, বড় বড় লোকেরা হাজারে দান করে, লাখে দান করে, সারা রাত পয়সা দিতে থাকে, আর আপনারা মোনাজাত করতে থাকেন। আমরা গরিব মানুষ, পয়সা 5 টাকা 10 টাকা দিতে সাহস পাই না। শেষের দিকে দেই 2-4 পয়সা সরবের চটে। আগে দোয়া কইরা কইরা আপনি সবার ভাগ্য উন্নত করে দেন। এবার গাড়ি একটা থাকলে তার 2টা হয়, বাড়ি একটা থাকলে 2টা হয়, 1 বিঘা থাকলে 2 বিঘা হয়। আমরা গরিব মানুষ 5 টাকা 10 টাকা যখন দেই শেষ রাত্রে, তখন ফেরেশতারা চলে যায় আর কয় সাবেক হুকুম বহাল। 30 বছর আমাদের ভাগ্যের আর কোনো পরিবর্তন হয় না। হুজুর আরো বিষয় আছে। আল্লাহ যখন সৃষ্টি করলো, তখন আল্লাহ পেশ করলো বেশ কিছু জিনিস, এই বড় বড় বাঁশ, কাঠ, তারপরে ছোট ছোট কিছু এই কাঠের মতো আর পাতলা পাতলা কিছু ছড়াই দিল। আমাদের তো বুদ্ধি কম, আমরা বড়টা ধরলাম, কেউ ধরলাম বাঁশ, কেউ ধরলাম বৈঠা। আর আপনারা যা ধরলেন ওই ছোট্ট কলমটা ধরলেন, কাগজটা ধরলেন, ওইখানেই তো আপনার বুদ্ধির কাম করছেন। ছোটটা ধরে বড় হয়ে গেছেন, আমরা বড়টা ধরে ছোট হয়ে গেছি আগে। এখন আর মোনাজাত করে কি হবে? আমাদের তার পরিবর্তন হইতেছে না এই রাতে। আসলে এই রাতে কিছুই ভুয়া কথা, সব বাজে কথা। হাতির যত বর্ণনা আছে সব হলো জাল। সম্মানিত উপস্থিতি, আহলুল হাদিস শিক্ষা ব্যবস্থায় যতটুকু পরিবর্তন, তার বিরাট অবদান হলো আহলুল হাদিসের। এখনো তারা মাদ্রাসাগুলোতে সঠিক শিক্ষাদান করার চেষ্টা করতেছে। সেখান থেকে যারা বেরিয়ে আসতেছে তারা সুন্দর শিক্ষা ব্যবস্থার দিকে ধাবিত করছে। ইসলামিক ইউনিভার্সিটি হয়ে গেছে জাতীয় পর্যায়ে, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি ফর সায়েন্স অফ টেকনোলজি হয়েছে। সেখান থেকে হচ্ছে মদিনায় বহু ছাত্র পাশ করে ফিরে আসতেছে, হাজার হাজার শত শত আলেমেরা এখন আলহামদুলিল্লাহ সারা মাঠ নিয়ে কোরআন হাদিসের উপরে সহি বক্তব্য দিয়ে চলেছে। একটু বিপদ আপদ তো আসবেই না, আসবে না? আসবে। ইবনে তাইমিয়া জেল খেটেছেন 10-12 বার, ইমাম ইবনে কাইয়িম, ইমাম